হ্যালো এভরিওয়ান, সামনেই রয়েছে বিয়েবাড়ির পর মাস। আর আপনারা নিশ্চয়ই ছেলে অথবা মেয়ের বিয়ের জন্য ভালো ক্যাটারার খুঁজছেন। এই ভিডিওতে আজ আমি নিয়ে চলে এসেছি কলকাতার বেস্ট ক্যাটারারের সন্ধান। তো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা, ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা চ্যানেলে অনেক ওয়েলকাম আপনাদের। আর আজকে আমি চলে এসেছি 2025-এর প্রথম বিয়েবাড়ি খেতে। দিনটা হলো 12ই ফেব্রুয়ারি। আর এই ভিডিওতে থাকছে অনেকগুলো স্টার্টার আইটেমের সাথে সাথে মেন কোর্স খাওয়ার রিভিউ, সাথে থাকছে প্রাইসিং আর ক্যাটারারের ফোন নাম্বার, তার সাথে সাথে থাকছে অনেকগুলো মেনুর লিস্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখো, এটা আছে দই বড়া, তার সাথে এই যে মশলা। তো স্টার্টার আইটেমে আছে চিকেন হরিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব, তার সাথে সাথে ফিশ বল, ক্রিসপি বেবিকর্ন, আর তার সাথে সাথে আছে নানান রকমের চাটনি, সেটা গ্রিন চাটনি থেকে মেয়োনিজ থেকে, আর সাথে সাথে আছে এই ফিশ বলটাও কিন্তু বেশ টেস্টি ছিল। ক্রিসপি বেবিকর্নটাও বেশ ক্রিসপি ছিল। আর এটা ছিল পানের কাউন্টার, যে যেরকম পান বলবে সেরকমই পান কিন্তু বানিয়ে দিচ্ছিল। আইসক্রিমটা কিন্তু আবার টুটি ফুটি, চকলেট সস, এমনকি ক্যারামেল দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিচ্ছিল। ভ্যানিলা, চকলেট, ম্যাঙ্গো, আর ছিল নলেন গুড়ের আইসক্রিম। তারপরে চলে এলাম মেন কোর্সের দিকে। এখানেও কিন্তু যারা খাবার সার্ভ করছিল তাদের ড্রেসটা ছিল খুব লক্ষ্য করার মতো, খুবই সুন্দর ড্রেস করা প্রত্যেকজনের। এই ছিল মেনু কার্ড। তো দেখো, ব্যানার্জি ক্যাটারার, এতক্ষণ ধরে যে ক্যাটারারের নাম করছিলাম সেটা হলো ব্যানার্জি ক্যাটারার। প্রচণ্ড সুস্বাদু খাবার, প্রতিটা খাবারই কিন্তু আমি বলবো ভীষণ টেস্টি, আর আমি বলবো একদম কলকাতার বেস্ট ক্যাটারারের মধ্যে একজন। তো দেখো, এতগুলো পদ ছিল, আর এই যে ফোন নাম্বার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর আমি স্ক্রিনে দেওয়া নাম্বারটাও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো প্রথমেই চলে এসেছিল নুন, লেবু, মিনারেল ওয়াটার, আর এই যে দিয়ে দিচ্ছে পিস কচুরি। আর নুন লেবুটা আমি নিইনি, ওটা ভীষণ ভাতে মানে খাবারের সাথে যেন আমার ডিস্টার্ব মনে হয়। আর এসে গেছে স্টাফড পটেটো। তো স্টাফড পটেটো কিন্তু বেশ সুস্বাদু ছিল, খুবই সুন্দর, স্টাফিংটাও দারুণ খেতে ছিল, মানে আলুটাই একদম অন্যরকম হয়ে গেছে, আলু বলে যেন আমার চেনা যাচ্ছে না। তো পিস কচুরির সাথে পটেটো স্টাফটা কিন্তু খুবই দারুণ একটা কম্বিনেশন, খুব ভালো লাগছিলো, দারুণ টেস্টি। তারপরে চলে এলো স্যালাড, তারপর চলে এলো ফিশ বাটার ফ্রাই। দেখো, ফিশ বাটার ফ্রাইটাও কিন্তু একদম ভর্তি ফিশে ছিল, মানে একদম যে ভেটকির পুরো ফিলে দিয়ে একদম মশলা, অনেক সময় হয় না প্রচুর স্টাফিং, মশলাটা বেশি হয় আর মাছের পোর্শন থাকেই না, এটা কিন্তু একদম ওরম ছিল না, মাছে ভর্তি ছিল, খুব ভালো ছিল। আর স্যালাড দিয়ে খেতে তো ভীষণই টেস্টি লাগছিল। তা সাথে সর্ষের যে চাটনিটা হয় সেটাও দিয়ে গেছিলো, আমি ওটা নিইনি, আমার ওটা ভালো লাগে না। আর এটা কিন্তু বেশ গরম ছিল, মানে ফু দিয়ে খেতে হচ্ছিল, আর গরম খাবারটা তো বুঝতেই পারছো ভীষণ টেস্টি হয়, আর এইসব খাবার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। তো এটা খেতেই তারপর চলে এলো কাজু কিশমিশ পোলাও। তো এই পোলাওটা কিন্তু একটু অন্যরকম লেগেছিল, বাসন্তী পোলাও নয়, পুরো ইয়েলো যেটা হয় এটা কিন্তু পুরো হোয়াইট গোবিন্দভোগ চাল দিয়ে, খেতে কিন্তু অন্যরকম ছিল না, একই রকম বাসন্তী পোলাওয়ের মতোই ছিল। তো এটা একটা অন্যরকম দেখতে লাগছে, আমি তো প্রথমে ভেবেছিলাম নর্মাল রাইস, কিন্তু না, একদম মানে পায়েসের যে চালটা তার একদম গোবিন্দভোগ চালের সুন্দর গন্ধ চাচ্ছিল। তারপরে চলে এলো দেখো যে প্রন মালাইকারি। তো এটাও কিন্তু একদম যেরকম চিংড়িটা মানে কাঠি দিয়ে সুন্দর করে সোজা করে মানে এই জন্য রয়েছে, আর এটা সত্যিই ভালো লাগে। ওই চিংড়িটা গুটিয়ে গেলে অনেক সময় খেতে ভালো লাগে না, ছাড়াতে প্রবলেম হয়, তো এটা কিন্তু ওরকম ছিল না, এটা ছাড়িয়ে খেতে প্রবলেম হচ্ছিল না। টেস্ট তো ভীষণই ভালো হয়েছিল, মালাইকারির একদম দারুণ সুন্দর টেস্ট ছিল। আর এই রাইসটা দিয়ে কিন্তু এই এটা কারিটা খুব ভালো লাগছিলো। আর প্রতিটা আইটেমই কিন্তু দুবার করে আসছিল। তারপরেই চলে এলো গরম গরম মাটন।
মাটনটা কিন্তু গরম ছাড়া একদমই ভালো লাগে না, ঠান্ডা হয়ে যাওয়া মাটন খেতে ভালো লাগে না। আর মাটনটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছিল, মানে নরমের ওপর মাটনটা ডিপেন্ড করে, শক্ত মাটন হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। দেখো মাটনটা কিন্তু বেশ নরম ছিল আর টেস্টি ছিল, গরম ছিল, খুবই ভালো লাগছিল। আর তোমাদেরকে বলে দিই যে এই কটা আইটেমের কিন্তু পড়েছিল, প্রাইসিং ছিল 800 টাকা প্লেট। তো আমি বলবো কলকাতার বুকেই এত কিছু চিংড়ি, মাটন, মানে বাটারফ্রাই, এই সব কিছু যে 800 টাকায় প্লেট, এত সুন্দর, এত কমে, তো সেই জন্যই তোমাদের আজকে এই ভিডিওটা বানালাম। তোমরা কিন্তু এই ক্যাটারারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপরেই চলে এলো ড্রাই ফ্রুটস চাটনি, আর আলু বোখরাও ছিল। তো আমার তো বেশ ভালো লাগছিল, খুব ভালো ছিল খেতে। আর চাটনি এলেই না তারপর যেন কীরকম পাঁপড়ের জন্য ওয়েট করি। এই যে পাঁপড় চলে এলো, পাঁপড় দিয়ে চাটনি খাওয়ার স্বাদই আলাদা। তোমরা কারা কারা পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালোবাসো? আমিও ভীষণ ভালোবাসি। আর তারপরেই চলে এলো রসগোল্লা। তোমরা কারা কারা আমার মতো ডায়েট কনসাস নও, রসগোল্লা খেতে কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্ট করে জানিও। রসগোল্লা খেতে আমি ভীষণ ভালোবাসি। অন্যান্য মিষ্টি আমি অত ভালোবাসি না, কারণ মিষ্টি আমার ভীষণ গা গুলিয়ে ওঠে, কিন্তু রসগোল্লাটাও খুব ভালো ছিল, স্পঞ্জি ছিল। আর তারপরেই দেখো এসে গেছে মাখা সন্দেশ। তো এটাও একটা অন্যরকম লাগলো। সন্দেশ তো বিয়েবাড়িতে অনেক খাই, এটা কিন্তু মাখা সন্দেশ, যেটা হাতায় করে করে দিচ্ছিল, এটা একটা অন্যরকম লাগলো, অনেকটা দই দেওয়ার মতো। এটাও কিন্তু খুব ভালো ছিল, প্রতিটা আইটেমই খুব ভালো ছিল। এই যে দেখো বিয়েবাড়ি মোটামুটি আমার খাওয়া দাওয়া শেষ। আইসক্রিম তো আমি নিচে খেয়ে নিয়েছি, আর পানও নিচে আছে। এই যে ক্যাটারারদের ছবি দিয়ে দিলাম তোমাদেরকে, দেখো ওরাও কিন্তু এইখান থেকে সার্ভিস করছে, সুন্দরভাবে মানে সবটা ম্যানেজ করছে। তো তারপর চলে এলাম নিচে। এটা নলেন গুড়, তোমার এসে ছড়িয়ে টড়িয়ে দিল না তো ওর মতো। কিস দাও উনি বলছে চকলেট ফকলেট দাও একটু। এটা কি গুড়? না, এটা ক্যারামেল। ক্যারামেল। এই খাই। খেয়ে বলো। হ্যালো, আর ক্যাটারিংটা নিয়ে কিছু বলবে? কলকাতা শহরের মোটামুটি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, চিপ অ্যান্ড বেস্ট এবং গুড কোয়ালিটি মেনটেন করে এত কম রিজনেবল রেটে কোনো ক্যাটারার করতে পারবে বলে তো আমার জানা নেই। হ্যাঁ, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো টাটা।